ভোটারের সংখ্যার দিক দিয়ে বিশ্ব রেকর্ড করা ভারতের যত ভোটার রয়েছে তার একটি বিশাল অংশ হিন্দু ধর্মের অনুসারী। দেশটির যে কোনো নির্বাচনের হিসাবটাই যেন চোখের পলকে পাল্টে দিতে পারে এই বিশাল জনগোষ্ঠী। তাই তো প্রতিবার নির্বাচনের আগে দেশটির বেশ কিছু রাজনৈতিক দল মরিয়া হয়ে ওঠে হিন্দুত্ববাদীদের সমর্থন পাওয়ার জন্য। ক্ষমতাসীন বিজেপি সরকারও এর বাইরে নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরপরই বিজেপি শুধু হিন্দুদের স্বার্থ রক্ষা করেই ক্ষান্ত হয়নি, বরং সংখ্যালঘু মুসলিমদের বঞ্চিত করা হয়েছে রাষ্ট্রীয় অধিকার পাওয়া থেকে। বাবরি মসজিদ ভাঙা থেকে শুরু করে ওয়াকফ করা জমিকে সরকারি জমি বলেও এ সময় ঘোষণা করা হয়েছে। এমনকি মুসলমানদের পবিত্র দিন শুক্রবারেও ধর্মীয় উপাসনায় বাধা দেওয়ার নজির রয়েছে। এত কিছুর পরও যেন সেই বিজেপির হাতেই দেশটির সংখ্যালঘু মুসলিমদের ভবিষ্যৎ নির্ভর করছে। একে তো দেশটির স্থায়ী মুসলিম নাগরিকরা হচ্ছেন বৈষম্যের শিকার, তার উপর সে দেশে নতুন করে প্রবেশ করা অনুপ্রবেশকারীরাও মুসলিম। তবে এই অনুপ্রবেশকারীদের সামলাতে ভারত এবার যে পদক্ষেপ নিয়েছে তা যেন আরও বেশি করে সমর্থন যোগাচ্ছে হিন্দুদেরই। 1 সেপ্টেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা এবার বিনা নথিতেই ভারতে বসবাস করতে পারবেন। তবে এর জন্য শর্ত হলো তাদের কেউই 2025 সালের অনুপ্রবেশকারী হতে পারবেন না। দীর্ঘদিন ধরেই নিজ দেশের সংখ্যালঘুদের আর চোখে দেখা বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে অবশ্য মুসলিমদের জন্য হুমকি হিসেবে মনে করছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে বিজেপির মূলত দুটি উদ্দেশ্য হাসিল হতে পারে। প্রথমত, অমুসলিম জনগোষ্ঠীকে স্থায়ী ভোট ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে বিজেপি। দ্বিতীয়ত, হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে তিলে তিলে প্রতিষ্ঠিত করতে পারবে। এর ফলে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন সরাসরি উপকৃত হবেন বলেও ধারণা করা হচ্ছে, আর যা বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের প্রতিফলন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধু এটুকুই নয়, বিশ্লেষকরা আরও বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার সুযোগ রয়েছে। বিজেপি সকল সমালোচনাকে পাশ কাটিয়ে শুধুই জনসমর্থন কুড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন অনেকেই। বিশ্লেষকরা আরও বলছেন, বিজেপির মূল লক্ষ্য মূলত মতুয়া সম্প্রদায়ের ভোট অর্জন করা, কারণ তাদের ভোটই বিজেপিকে ক্ষমতায় টেনে তুলতে পারে পশ্চিমবঙ্গ এবং এর উত্তর পূর্ব অঞ্চলগুলোতে। তবে এর বিপরীতে বিজেপি বিরোধী দলগুলো বলছে, বিজেপি নির্বাচনের আগে হিন্দুত্ববাদী উগ্রতাকে আরও বেশি করে উস্কিয়ে দিচ্ছে এবং এর মাধ্যমে ভোট কাটার চেষ্টা করছে এবং ধর্মীয় বিভাজন বাড়িয়ে তুলছে।